করিও না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده السلام। এক অপর মুমিন মুসলমান কেউ কাউকে কোনোদিন হাত দ্বারা আঘাত করিও না। এক অপর মুসলমান কেউ কাউকে কোনোদিন কথার দ্বারা দুঃখ দেবে না। তাতে বাপ মা হোক, ভাই বোন হোক, পরিবারজন হোক, স্বামী স্ত্রী হোক, আপনার কোন যে কোনো জাতি হোক, তা বাদ দিয়েও এ বেরাদার আল্লাহর সৃষ্টি জীব জন্তু যারা রয়েছে, পশু পাখি রয়েছে, তাদের সঙ্গেও আমাদের সৎ ব্যবহার করতে হবে। লতা পাতা গাছ গুছড়ার সাথে আমাদের সৎ ব্যবহার করতে হবে। আমার রব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান আর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ বলে দেন। এ বেরাদার সেহেতু প্রত্যেকের প্রতি আমাদের দয়ার মন নিয়ে যদি আমরা চলাফেরা করি, রহমান অর্থাৎ আল্লাহ আমাদের প্রতি দয়া নাজেল করবেন। এ বেরাদার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতের ভান্ডার করে আমার আল্লাহ এ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, ক্ষমাশীল করে পাঠিয়েছেন, দয়ার সাগর করে পাঠিয়েছেন, মায়ার অবতার করে পাঠিয়েছেন। কিন্তু আমরা নবীকে মানি বলি, নবীকে মানি বলার পর আমরা বাপের মায়ের সাথে আমরা ভালো ব্যবহার করি না, আমরা বিবির সাথে চলাফেরা করে ও আপনার জান্নাত থেকে সরে যাই। আমরা শ্বশুর শাশুড়ির কথাই চলি, বাপ মায়ের কথাই চলি না। শুনুন, আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায়, আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়ায় সবচাইতে বড় নিয়ামত হচ্ছে এ বাপ আর মা। বাপের মায়ের মুখে যদি একটু হাসি ফুটে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আল্লাহু রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রহমতের বারিশ বর্ষণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখুন বেরাদারি, যেটা বলছিলাম, আল্লাহ ইবাদত বান্দিগির জন্য, জিকির আজকারের জন্য আমাদেরকে পয়দা করেছেন। আমরা কত রকমের আল খাবার এ নিয়ামত পেয়েছি, মাছ পেয়েছি, মাংস পেয়েছি, আপনার ডিম পেয়েছি, দুধ পেয়েছি, অনেক রকমের এ নিয়ামত আল্লাহ আমাদের জন্য, আশরাফুল মাখলুকাতের জন্য আল্লাহ দিয়েছেন। কত রকমের ফল ফুলারি এ বেরাদার আমরা খাই, খাওয়ার পরে আমরা জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি আর করি। আমরা আল্লাহু রাব্বুল আলামিনের দুনিয়া নিয়ামত খেয়ে ভক্ষণ করে পান করে জীবনকে সুখময় করে চলাফেরা করছি। আচ্ছা, এবার বিচার করেন এবং বলেন যে আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত বান্দিগি করার জন্য, জিকির আজকার করার জন্য। এবার আল্লাহ নিয়ামত দিয়েছেন আমাদের শান্তির জন্য। আমরা আল্লাহর নিয়ামত খাচ্ছি, দেখছি, আমরা আনন্দ পাচ্ছি। এবার আল্লাহর যদি ইবাদত না করি তো আল্লাহ খুশি হবে না নারাজ হবেন? একটু বলবেন। খালি লাফাবাজি করে বেড়ালে হবে না, কথা বলে বেড়ালে হবে না। আমরা এরকম খেয়াল করি যে আমরা মসজিদে ইমাম রাখলাম, ওর দোয়া খোদার দরবারে কবুল হয় কি হয় না? কি আমি একজনকে নিয়ে আসলাম ফাতিহা করার জন্য, ওর দোয়া কবুল হয় কি হয় না? 26শে বৈশাখ ঝড় উঠেছিল, 26শে বৈশাখ, বৈশাখ মাসের কাল বৈশাখী, বুঝতে পারছেন? দাঁই দুই চারদিকে চলছে, 3 বার আজান দিয়েছিলাম। চারদিকে গেলাম, মধ্যে মাঠে উরুস আর মাদ্রাসা জালসা, বিজলি চমকাচ্ছে, মানুষ ভয়ে সব পালাতে লাগলো। আমাকে একটা লোক পালাবেন না, ইমানের দুর্বলতা আনবেন না। আল্লাহ দয়ালু দাতা, নবীর ওসিলা দিলে আল্লাহ দোয়া কবুল করবেন। কেউ একটা যাবেন না। 25 থেকে 30 হাজার মানুষ সব বসে থাকেন। কালমা পড়েছেন, কালমার প্রতি দৃঢ়তা যদি না থাকে তো আপনারা কেমন ইমানদার? আল্লাহর প্রতি যদি চরম ভাবে মহব্বত না থাকে, ভরসা না থাকে, তো আপনারা কেমন ইমানদার? বুঝে থাকেন, একটা কেউ উঠবেন না। কোরআন শরীফ, আমি চুগলখোর আলিমউদ্দিন হতে পারি, মিথ্যা করে হতে পারি, কোরআন সত্য, কোরআন সত্য। কোরআন পাকের থেকে আয়াতুল কুরসি 7 বার পড়েন। এটা কিন্তু আয়াতুল কুরসির খাসিয়াত, আপনাদেরকে শিখিয়ে দিলাম। 7 বার আয়াতুল কুরসি পড়েন। যদি না জানেন বিসমিল্লাহির রহমানির রহিম যত পারেন পড়েন। যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, স্টেজে লিখিত দিয়ে কান ধরে নেমে চলে যাব, জীবনে আর কোনোদিন জালসাই করব না। আছে চ্যালেঞ্জ ছুড়েছিলাম স্টেজে বক্তব্য রাখতে রাখতে, জীবনে জালসা করব না। কেন? মাওলানা সাহেব 5000 দিলাম, একটু আব্বা মায়ের জন্য দোয়া করে দেন।
1000 দিলাম, একটু দোয়া করে দেন, আমার জন্য একটু দোয়া করেন। ও বলবে আমার জন্য দোয়া করেন, কবরবাসীর জন্য দোয়া করেন। আর আমাকে দিল, আর আমাকে নিতে খুব ভালো লাগলো, আমি নিয়ে নিলাম, আর খোদার দরবারে কবুল হলো না। তাহলে মানুষকে তো আমার ভাওতা দেওয়া হচ্ছে। কথা বুঝতে, ভাষা বুঝতে পারলেন বাবু? মানুষকে তো ভাওতা দেওয়া হচ্ছে। করবো না জালসা জীবনে, ভিক্ষা চেয়ে খাবো, লেবার খেটে খাবো, স্টেজে বক্তব্য রাখবো না। আল্লাহর দয়া, আল্লাহ রহমান, নবীর কারাম হলো 1 মাইল নিয়ে চারদিকে ঝড় বৃষ্টি ভাসিয়ে দিলে ঘর বাড়িকে তছ নছ করে দিয়েছে। আর জালসার এলাকাতে কোনো ঝড় বৃষ্টি নাই, বলেন সুবহানাল্লাহ। এর দেখেন রায়গঞ্জ পেরিয়ে ভাটলে, তাজপুরে, ভাটল তাজপুর, জিজ্ঞেস করিয়েন খবরে খবরে, যদি ফোন নাম্বারটা জিজ্ঞেস করেন। মেরাদার দৃঢ়তা রাখতে হবে, আল্লাহর দরবারে দোয়া কবুলের জন্য খেয়াল রাখতে হবে। তাহলে কি করতে হবে? মিথ্যা বলতে হবে না, চুগলি করতে হবে না, পরনিন্দা করতে হবে না, হারাম খেতে হবে না, বাপ মায়ের সেবা করতে হবে। আর এই মন থেকে আল্লাহর প্রতিটা সৃষ্টির প্রতি একটা ভালো খেয়াল রেখে চলতে হবে। কেউ যদি আমার অন্যায় করে দেয়, তা আমি হাসি মুখে তাকে ক্ষমা করে দেব। নবীর আদর্শ, বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, ততদিন পর্যন্ত নবীর কেউ দুশমন ছিল না। সারাটা মক্কার মানুষ, ইহুদি নাসারা, জৈন, বৌদ্ধ, খ্রিস্টানরা আল নবীকে আল আমিন উপাধি দিয়ে ডাকাশোনা করত। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে ফেরেশতারা, দেখে হবে আত্মহারা। হয়নি এমন হবে না আর, মুহাম্মদ যার নাম। আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বেরাদারি, সারাটা মক্কার কি সারা দুনিয়ার মানুষ নবীকে আলামিন বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 40 বছর বয়সের আগে আল্লাহর নবীর কোনো একটা দুশমন ছিল না, শত্রু ছিল না। নবীর প্রত্যেকটা কথাবার্তায়, চলাফেরা, উঠা বসাই সব খুশি থাকতো। ভাই জান আমার, চলে লেগো আবু জাহেল নবীর দুশমন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেল নবী আল্লাহকে যখন বললেন, হাবিব তুমি কালমার দাওয়াত দিতে লাগো, কালমার দাওয়াত দিতে লাগলেন। এই বিরাদার, এবার আস্তে আস্তে চুপ চুপ করে কিছু মানুষ এবার কালমা পড়ে ইসলামের ছায়ার তলে চলে আসতে লাগলো। আবু জাহেল বলল, শোনো রে, একে আর পারা যায় না। যত আমি কনফারেন্স ডাকছি আর বাধা দিচ্ছি, তত মানুষ কালমা পড়ে ওই মোহাম্মদের ছায়ার তলে যাচ্ছে। ও মক্কার মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য ব্যবস্থা নিতে হবে। কনফারেন্স ডেকে নিল। এবার বলল, শোনো শোনো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষয়ক্ষতি করব, এবার তার বংশধর কুরাইশ বংশ এবার দাঁড়িয়ে যাবে, এবার যুদ্ধ হবে। আর যুদ্ধ কিছু অর্থের দরকার আছে, ধনমাল থেকে পয়সার দরকার আছে। মক্কার জোরদার পয়সাওয়ালারা আগে তোমরা যে যা পারো টাকা পয়সা, দল
দৌলত আমার দরবারে হাজির করো। আল্লাহু আকবার। আবার বলল শোনো শোনো, যারা টাকা পয়সা দিতে না পারবা, যারা টাকা পয়সা দিতে না পারবা, তারা রাস্তায় কাঁটা দেবা, আর তোমরা শুকনো লকড়ি দেবা, ওই লকড়িতে আগুন লাগাবো, আগুন দাও দাও করে জ্বলবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে পুড়িয়ে মারবো। এরকম অনেক রকমের চক্রান্ত করতে শুরু করলো। বেরাদার, আল্লাহর নবীর জন্য বলল, ও মক্কার মেয়েরা, তোমরা মুহাম্মদের রাস্তায় যদি কাঁটা দাও, ধারালো ধারালো পাথর ফেলে দাও, কষ্ট দেওয়ার নিয়াতে তোমাদেরকে পয়সা দেওয়া হবে, তোমাদেরকে খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে। মেয়েরা এবার অভাবের সংসার, এবার ছুটে ছুটে যায়, আর নবীকে যখন দেখে, এবার নবী রাস্তায় কাঁটা দিয়ে দেয়, চোখা চোখা ধারালো ধারালো, এবার পাথর ফেলে দেয়। আল্লাহর নবী যখন পা দেন, আর ওই কাঁটার পাথর গুলা কুসুমের ফুল হয়ে যায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী বলেন, ওগো মায়েরা, ওগো মেয়েরা, আপনারা আমার মায়ের জাত, আমার মা নির্জন কবরে শুয়ে গেছে, আমাকে কষ্ট কেন দেওয়ার জন্য কাঁটার পাথর ফেলছেন মা? এবার ওই মেয়েরা আল্লাহর নবীকে মুখ খিস্তি করে গালিগুলাজ করতো। হে বিরাদার, এবার ও কাঁটা দিত, তাই খাবার পেত, পানি পেত। ওই মেয়েদের মধ্যে একজন মেয়ে এবার পড়ে গেল বিছানায়, আর নবী রাস্তায় কাঁটা দিতে পারে না, নবী রাস্তায় পাথর ফেলতে পারে না, বিছানায় পড়ে গেছে। আবু জাহেল খাবার দেয় না, আবু জাহেল পানি দেয় না। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হলো, ওই মেয়েটা আর খাবার পায় না, পানি পায় না, আত্মা কাটা কাটা হয়ে গেছে, যেন বুক ফেটে যাচ্ছে, পেট জ্বলে যাচ্ছে। 4 দিন গেল, 5 দিন গেল, এ করতে করতে 8 দিন হয়ে গেল। কদিন হলো বাবু? মজলিস খুব সুন্দর। আর এরা গেল মানুষ বলে আলিমুদ্দিনকে নিয়ে বক্তব্য শুনবো। যেমন আজকে অফার, কমিটির ছেলেরা অফার দিয়েছে, হযরত কালেকশন মালেকশনের ব্যাপার নাই, আপনি বক্তব্য রাখবেন, আপনার বক্তব্য শুনবো। ঠিক আছে। 8 দিন হলো বিছানায় পড়ে জর্জরিত, হাঁপি কাটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা খাবার নিলেন। ছেলেরা উদ্যোগটা দিয়েছে, কত সুন্দর দেখেন। এই ঘটনাটাতে তোমাদের পরিশ্রম, খরচ, শোধ। জি, আল্লাহর নবী খাবার নিলেন, আল্লাহর নবী পানি নিলেন, নিয়ে চুপ চুপ করে ওই বুড়ি মেয়েটার বাড়িতে গেলেন। মা, কে গো? এত সুন্দর মধু ভরা আওয়াজ, মা বলে ডাকলে, তুমি কে? আমি মোহাম্মদ। মেয়েটা চমকে উঠল, কোন মোহাম্মদ? ওই মোহাম্মদ, যে মোহাম্মদের রাস্তা তুমি কাঁটা দিচ্ছিলে মা, সেই ছেলেই আমি মোহাম্মদ। ও বাবা, তোমার রাস্তায় কাঁটা দিয়েছি, পাথর, ধারালো পাথর ফেলেছি কষ্ট দেওয়ার জন্য, তাই তুমি খবর পেয়েছো আমি বিছানায় পড়ে গেছি, আমার গলা চিপে মেরে দেবা, মেরে দাও, আর কষ্ট সহ্য করতে পারছি না, আমার গলা চিপে মেরে দাও, আমি আর কষ্ট যেন না পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় বদলা নেওয়ার জন্য পাঠায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় ক্ষমাকারী করে পাঠিয়েছেন, রহমতের ভান্ডার নবী, মায়ার নবী করে পাঠিয়েছেন। মা গো, আপনার শান্তির জন্য আমি কিছুটা খাবার আর পানি এনেছি, একটু ওঠোন মা, খাবার খান, পানি পান করে নেন। ওই মেয়েটা বলে, বাবা আমি উঠতে পারবো না। আল্লাহর নবী দোয়া করলেন, সুস্থ হলেন, মেয়েটা উঠে বসলেন। আল্লাহর নবী পানি পান করালেন, খাবারগুলা খাওয়ালেন, মেয়েটা সুস্থ হয়ে গেল। আল্লাহর নবী বলেন, মা গো আপনি থাকুন, আমি আবার পরক্ষণে আপনার সুস্থতার ব্যবস্থা করব, খাবার পানি দিয়ে যাব। আর ওই মেয়েটা বলে, বাবা গো
তুমি সত্যি আল্লাহর নবী ও মুহাম্মদ সাল্লাল্লাহু আমার 108 বছর বয়স হয়ে গেল, তোমার মতো সুন্দর চরিত্রের আর ছেলে লোক দেখতে পাইনি। জোরে বলেন, হাত উঠে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন বলা মাত্র মনে হতে লাগলো রহমত বর্ষণ হচ্ছে। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। বাবা আমার 108 বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। নবীর দিকে দেখতেছেন বুড়ি মেয়েটার, আর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি জ্বলছে। নবী আমার বলেন, মা আমার তো নিজের মা নেই, নির্জন কবরে শুয়ে গেছে মা। 6 বছরে আমি মা হারা হয়েছিলাম, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি শেষ নবী। বাবা তুমি আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। মক্কার অবস্থা খুব খারাপ, আপনি কালমা পড়িয়েন না। বলে বাবা যদি মরতে হয় মরব, তোমার কদম তলে মরব। কালমা পড়ে নিলেন ওই মেয়ে, কালমা পড়ে নিল মেয়েটা। এ বেরাদার আল্লাহর নবী আমার মুচকি হাসলেন, আর মেয়েটার সব অন্তরের কষ্ট দুঃখ আল্লাহ দূর করে দিলেন। ভাইজান আমার আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি। আপন পর মানে যে কোনো জাতি খুশি হয়েছে নবীর চরিত্রে। আমরা বলি ইমানদার, আমার কর্মে আমার মা শান্তি পাচ্ছে না, চোখের পানি ফেলছে। আচ্ছা অনেক পরিবারে অনেক ছেলেদের কাজে কর্মে, কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম একটু বলবেন, একটু হ্যাঁ না বলেন না। ছেলেরা এমন এমন আছে যে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, তো বাপ মন খারাপ করে বসে আছে, আর মায়ের দুই চোখ দিয়ে পানি বয়ে যাচ্ছে। এরকম অনেক ছেলের কর্মে সমাজে ঘটছে। আচ্ছা ঘটছে কিনা বলেন তো ভাই? ঘটছে। আমরা বলছি ইমানদার, ঘটছে। উফ শব্দ দ্বারাই যদি মাকে সরষা বরাবর রায় বরাবর কেউ দুঃখ দিয়ে দেয়, ছেলেরা কষ্ট দিয়ে দেয় বাপকে সরষা বরাবর, তো আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দিবেন না। সে যত বড়ই আলিমুদ্দিন বক্তা হোক, যতবারই হজ করুক, যতই নমাজ পড়ুক, যত বড়ই আলেম হোক, মুহাদ্দিস মুফতি হোক, বাপ মা কষ্ট পেয়েছে, জান্নাত দেবে না। দেখেন আজকেও মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিলাম। কালকে মালদা থেকে গেলাম বাড়ি দিয়ে মায়ের চেহারা দেখলাম, আবার সন্ধ্যায় আবার জালসায় গেলাম, মুর্শিদাবাদী জালসা, আবার মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেলাম। আবার বাড়ি আসলাম, দিনে দেখলাম মাকে, অনেক মামা বলে ডাকলাম। পরশুদিন দিনাজপুর গেছিলাম, উত্তর দিনাজপুর রায়গঞ্জ, মায়ের কপালে হাত বুলিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেছিলাম। এক কথাই আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি মায়ের পায়ে চুম্বন দিয়ে আসি, মায়ের কপালে হাত বুলিয়ে আসি। এইরকম ছেলে সমাজে কটা আছে বাবু? একটু হ্যাঁ না বলেন। আমাদের সবাইকে এ আদর্শে আদর্শিত হতে হবে কিনা বলেন তো? সবাইকে হতে হবে। হ্যাঁ আপনার দোয়া খোদার দরবারে কবুল হবে না? আপনাদের দোয়াও খোদার দরবারে কবুল হবে। আল্লাহ বলেছেন এখানে, এ বান্দা বান্দিরা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হও না। এখানে তো আল্লাহ এই কথা বলেননি কি আলেমদের দোয়া কবুল করব, এমনি সাধারণ পাবলিকের দোয়া কবুল করব না?
কি এগুলো ভাবার ব্যাপার আছে বাবু? আল্লাহ তো এই কথা বলেননি যে আলেমদের দোয়া কবুল করবো, মুফতিদের দোয়া কবুল করবো, নামাজের দোয়া কবুল করবো, ইমামের দোয়া কবুল করবো, পাবলিক যারা এই পাবলিকের দোয়া কবুল করবো না। না, আল্লাহর কাছে সবাই সমান, সবার দোয়া আল্লাহ কবুল করবেন যারা নবী মুস্তাফার দরুদ থেকে যাবে ওই দোয়ার মধ্যে। বলে দেন জোরে, নবীর ওসিলা ছাড়া দোয়া কবুল হবে না। তো মায়ের সাথে বাপের সাথে সৎ ব্যবহার করতে হবে, করবেন। হাই রে, মা এত বড় নিয়ামত গো। মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন। আমি দুদিন ওই দরজাটা মনে হচ্ছে আমার চোখের সামনে ভাসছে। দুদিন 6-7 মিনিট করে আমি দরজায় খালি ধরে চুম্বন দিচ্ছি আর ঝুলছি। ওই যে সোনা দিয়ে যেটা বাঁধা আছে দরজা দেখতে পান, হাতিমে ওই যে ঘেরা আছে ওখানে দোয়া কবুল হয়। আহা, মাকাম ইব্রাহিমে পুলিশ বলছে ছাড়। আমি নবীর আশিকের কাছে তুই ফতোয়া দিস না। 7 দিন তপ করেছি, চুম্বন দিয়েছি 7 দিনে, দোয়া কবুল হয়। সবচাইতে বড় কথা, 2 তলা 3 তলা হয়ে গেছে, গেট হয়ে গেছে কয়েকটা। প্রথম গেট সামনে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই হাজিরা, এগিয়ে যাবা, খুব সাবধান, কাবা দেখবা, কাবার প্রতি আগে দরুদ আর সালাম পড়ে যাও। জোরে বলেন, কাবাকে দেখবা তো নবীর উপরে কাবার উপরে দরুদ আর সালাম পড়ো। প্রথম গেটে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুখ দিয়ে যে দোয়াটা করবে আল্লাহর কাছে দোয়া কবুল করবেনই দোয়া কবুল আল্লাহ। দ্বিতীয় গেট বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ লেখা আছে। ওই সময়তেও যেই দোয়াটা করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু সাধারণের আর আলেমের সাথে পার্থক্য আছে। তারপরেই যখনই ঢুকে যাবে কাবা ছটফট করছে, শুধু মুরগিকে জবাই করে যেমন ফেলে দেয়, ছেড়ে দেয় তো কুদ্দাই, তো মনটা গেলে ছটফট করছে কাবা দেখার জন্য। আর যেমনই ঢুকলাম আর কাবা, আহা কাবা। আর ওই কাবা চোখে দেখার সময় মুখ দিয়ে যে দোয়াটা খোদার দরবারে করবে হাজিরা, সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। তো আমি দেখলাম আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন। 36-37 বছর বক্তব্য চলছে, লক্ষ লক্ষ মানুষ বলে দোয়া করেন হুজুর, এমনি মানুষ বলে দোয়া করেন, রাস্তাঘাটে বলে হুজুর একটু দোয়া করিয়েন। তা আমি সুযোগটা ছাড়বো না, আগে নিজের দোয়া পরে করব, কিন্তু আমি এই দোয়াটা করে নিই। কি? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, আল্লাহ কবুল করবেন। তা আমি আগে এই দোয়াটাই করে নিই, আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ। তার মানেটা কি? হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যার জন্য যে কোনো জায়গায় দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। কথা বুঝতে পারলেন? আপনাদের জন্য আজ দোয়া করবো, তো সেখানে আমি দোয়া করে এসেছি আপনাদের জন্য কাবাতে, আল্লাহ দোয়া কবুল করিও। তারপরে যা করার করেছি। তাই বলি বেরাদার, মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন। সুবহানাল্লাহ বলে দেন। মায়ের চেহারা যদি একবার ছেলেরা মোহাব্বতে দেখে, তো একটা আল্লাহ উমরা মকবুল হজের নেকি দেন। আমি বাড়িতে বসে থাকি, তো মা বসে থাকে, তো মাকে আমি চেয়ারে গিয়ে দিই, মায়ের চপ্পলগুলা সোজা করে দিই। কালকে রাত্রেবেলায় আমি জালসা করে গেলাম, তো 1:30টার সময় খাওয়া দাওয়া করে এবার ঘুমাতে যাবো, তো দেখছি মায়ের এগুলা আদর্শিত হইতে হতো, খালি মুখে বলে বেড়া হলে হবে না। একটা চটি দরজার সামনে ওইখানে আছে, আর একটা চটি এইখানে আছে, চলে এসছে কার পায়ে নামতে উঠতে, বাড়ির কাউনের পায়ে চলে এসছে। তা আমি কি করলাম, এই চটিটাকে তুলে ওই চটিটার কাছে রেখে দিলাম। এই সাবধানতা অবলম্বন করেন, ইমানের হেফাজত করেন। মায়ের চটিতে যদি আমার পা লেগে যায়, তো আমি মায়ের চটিকে সালাম করি। কেন? ওই মায়ের পায়ের তলে আমার জান্নাত আল্লাহ রেখেছেন, কম ব্যাপার না। তো মায়ের চেহারা যদি একবার দেখে, তো আল্লাহ একটা উমরা মকবুল হজের নেকি দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, ছেলেরা যদি
দিনের বেলায় মায়ের চেহারা মহব্বতে 50 বার দেখে তাহলে কি হবে? তো চেয়ারে বসে থাকে, ভাই এখানে মা বসে আছে, আমি এখানে বসে থাকি, তো মায়ের চেহারা দেখি, তাহলে মর্যাদাটা কি করে এইভাবে তাকিয়ে পাবো? মনের গতিটাকে বাড়াচ্ছি না, কি চেহারা, কি নিয়ামত, মনে মনে বলছি কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহ মায়ের তুমি হায়াত বাড়াও, আরো সেবা করো। 92-94 বছর বয়স, একেবারেই বয়স্ক মেয়ে, এ বেরাদার চলাফেরা করে, তো পাবো। এই ভাবতে হবে বাপ মায়ের প্রতি। খবরদার সাবধানতা অবলম্বন করেন, ইমানের হেফাজত করেন। ও বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, যদি 50 বার যদি মায়ের চেহারা মহব্বতে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন 50টা উমরা মকবুল হজের নেকি দান করবেন। এবার আসুন বেরাদার, সমাজে যদি কেউ গরিব দুঃখী হয়, তার উপরে যদি মায়ার মন নিয়ে দেখেন, যতক্ষণ দেখবেন ততক্ষণ আপনাদের প্রতি রহমতের বারিশ বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ। গ্রামে যদি কেউ অসুস্থ থাকে, তার জন্য যদি কিছু অর্থ দেবার দান করেন, যদি তার পেছনে কিছু পয়সা খরচ করেন, তাহলে আল্লাহ খুশি হন। আল্লাহর ফেরেশতারা এই ব্যক্তিদের জন্য আপনার ভালো কামনা করে, আল্লাহ শান্তির কামনা করে, সুস্থতার কামনা করে। লক্ষ লক্ষ নয় বেহিসাব ফেরেশতারা যখন আল্লাহর নবীর এই গোলামেরা ভালো কাজ করে, বিমারি টাইমে করে, অসুস্থ মানুষের কষ্ট দূর করে, কোনো মেয়ের বিবাহ হচ্ছে না, গরিব দুঃখীদের যদি বিবাহের সাহায্যে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দয়া নাজিল করবেন, আর এর বদলা আল্লাহ পরক্ষণে দেবেন। এ বেরাদার, এজন্য আমার রাসূলুল্লাহ বলেছেন, আইয়ুহান নাস, এ আমার উম্মতিরা শোনো, ইফসাহুস সালাম, এক অপরকে তোমরা সালাম বলো, ফাসাল্লুল আরহাম, এক অপরের প্রতি দয়ার মন নিয়ে চলাফেরা করো। এ বেরাদার, তাহলে আমরাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরের নিচে রাখবেন। তাই চলুন বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ওই যে মেয়েটা আল্লাহ আল্লাহ তা ওইখানে ছেড়ে মায়ের দিকে এসেছি। এ মায়ের সব সময় খোঁজ খবর নেবেন, মাকে শান্তি দেওয়ার, মাকে খুশি রাখার একটা মন মানসিকতা নিয়ে চলাফেরা করবেন, ইনশাল্লাহ পরক্ষণে এ আপনার শান্তি পাবেন। ও বেরাদার, এবার ওই মেয়েটার দিকে আবার যাই। ওই মেয়েটা বলে, আল্লাহর নবী গো, আমায় কালমা পড়িয়ে নেন। এবার কালমা পড়িয়ে নিলেন, নবীর কদম তলে চলে গেলেন, ইসলামের ছায়ার তলে পৌঁছে গেল। ভাইজান আমার, আল্লাহর নবী বলেন, এখন গোপনে থাকো গো মা, পরক্ষণে যা হবার হবে। ও গো, আবার আবু জাহেল বলে, ও শোনো, তোমরা টাকা পয়সা দাও, লোকলি দাও, লোকলিতে আগুন জ্বালাবো, আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুড়িয়ে মারবো। যদি না দাও, ঘরে আগুন লাগাবো, আর যদি প্রতিবাদ করো, তরবারি দিয়ে 2 খণ্ড করে দেব, কিংবা এ মক্কা থেকে দূরে সরিয়ে দেব। এ বেরাদারি, এবার আতঙ্কে পড়ে মানুষ যে যা পারে এবার হাজির করে দেয়। এবার একজন বুড়ি মেয়ে, যার ছেলে নাই মেয়ে নেই, যার কোনো টাকা পয়সা নেই, ওই বুড়ি মেয়েটা এবার কান্দে আর নবীকে গাল দেয়। ওই যে ছেলে মোহাম্মদ চলতে ফিরতে হঠাৎ করে বলছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো, আল্লাহকে এক বলে জানো, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ কামুল হাকিমিন। মূর্তি পূজা করিও না, ভূত পূজা করিও না, সূর্য পূজা করিও না, তোমরা আগুন পূজা করিও না, গাছ পূজা করিও না, আল্লাহকে এক জানো, আর আমাকে নবী বলে মানো। ও বুড়ি মেয়েটা বলে, কেমন সে ছেলে, বলছে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো। না না, মক্কার মানুষ চরম বিপদে পড়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তবে এবার মেয়েটা বলছে, আর নবীকে মুখ খিস্তি করে গাল দিচ্ছে, অনেক অনেক খারাপ ভাষায় গাল দিচ্ছে, আর বাঁচতে পারছি না, আর শান্তি লোক পাচ্ছে না, নাউজুবিল্লাহি মিন যালিক, আমিও শান্তি পাচ্ছি না। এবার করলো কি, ওই মোহাম্মদকে পুরানোর জন্য আমি শুকনো লকড়ি দেব। ঘরে ঢুকার পর একখানা হাসুয়া বের করলো, এবার হাসুয়া বের করার পর একটা কাপড় নিল, আর কিছুটা রশ্মি নিয়ে নিল, নবীকে গাল দিতে দিতে এবার চললো ওই জঙ্গলের দিকে। দেখছে শুকনো লকড়ি, কাপড় রশ্মি রেখে দেওয়ার পর এবার লকড়ি কাটছে, আর আমাদের রাসূলুল্লাহকে দয়ার নবীকে
গাল দিচ্ছে। ওর জন্য, ছেলেটার জন্য, মোহাম্মদের জন্য আজ ঘর বাড়ি ছেড়ে আমাকে জঙ্গলে আসতে হয়েছে। ছেলেটা যদি মরে যেত, চলে যেত, উড়ে যেত তো বাঁচতে পারতাম। কত খারাপ খারাপ ভাষা নাউজুবিল্লাহ মিন জালিক বলছে। লোকড়ি কেটে কেটে কয়েক জায়গায় রাখার পর রশ্মির কাছে এসে রশ্মিকে পেড়ে ওই লোকড়িগুলা সব এক জায়গায় করে এবার বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর মাথায় কাপড় দিয়ে এবার তুলছে, তো আর লোকড়ি মাথায় উঠছে না। সুবহানাল্লাহ বলে দেন। মাথায় উঠছে না। বুড়ি মেয়েটা খুব ব্যস্ত, খুব কাঁদছে, ওই নবীকে গাল দিচ্ছে। কিন্তু নবীরা হাজির নাজির। চলেন একটা বুখারী শরীফের 4 পারার কথা বলি। হযরত মুসা আলাইহিস সালামের আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ইজরাইল চলে যাও, মুসার জান কবজ করে। ছোট্ট করে উদাহরণ দিচ্ছি, ঘটনাটা অনেক বড় ঘটনা আছে। এই মুসার জান কবজ করে আনো। হযরত ইজরাইল সালাম আসলেন মুসা আলাইহিস সালামের। এবার জান কবজের জন্য আত্মাতে হাত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম মেরে দিলেন চড়। আর যেমনই চড় মারা, একখানা চোখ খোঁচা পড়ে গেল। এবার চোখ খোঁচা যেমন পড়ে গেল, জান কবজ বন্ধ হয়ে গেল। হযরত ইজরাইল সালাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহ বললেন, চোখ কি হলো? বলে আল্লাহ বিচার করে দাও। বলে কি হলো বলো? বলে মুসা আলাইহিস সালামের কাছে গেলাম, আর রূহ যেমনই ধরলাম, আত্মাটা ধরলাম, আমাকে চড় মেরে দিলেন, আর আমার চোখ খসে পড়ে গেল। আল্লাহ বিচার করে দেওয়া হোক। আমার আল্লাহ বললেন, হত হইয়া যা, আগের মতো চোখ হইয়া গেল। এ বেরাদার, এ হযরত ইজরাইল সাল্লামকে বললেন, তুমি আবার যাও। একজন নবীর কাছে যাওয়ার পর, ভালো ভালো কিছু আলোচনা করার পর, তারপর তুমি বলতে যে আল্লাহ পাঠিয়েছেন, আমি জান কবজ করব। তারপর যা হতো হতো, আর না কথাবার্তা বলে তুমি আত্মা ধরেছো, তো তোমাকে মেরেছে, তো যাক, যা হওয়ার হয়ে গেছে, তুমি আবার যাও। বলে আল্লাহ আমি আর যাব না, আমি আর যাব না, অন্য ব্যবস্থায় জান কবজ করানো হোক। বলে যাবা না? বলে না। বলে কবর করা হোক। বলে কবর কার? বলে মুসা আলাইহিস সালামের। বলে আবার ঝামেলা বেঁধে যাবে। বলে কি ঝামেলা বাঁধবে? আমি জান কবজ করতে গেলাম, এক চড়ে চোখ খুলে গেল, আর নবীরা হাজির নাজির। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম, ইজরাইল সালাম বলছেন নবীরা হাজির নাজির। জিবরাইল সালাম বলছেন নবী হাজির নাজির। সমস্ত নবীরা বলছে হাজির নাজির। আল্লাহ বললেন নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি, ইলমে গায়বের সংবাদ করে নবী করে পাঠিয়েছি। আর অনেকে বদ মাযহাবেরা বলছে যে নবী ইলমে গায়বের সংবাদদাতা জানে না, সংবাদদাতা জানে না, সংবাদ দিতে জানে না, আর বলে নবী হাজির নাজির হয়। এই বেয়াকুবেরা ভালো করে পড় খা, তোর পড়াতে খামি আছে। সূর্য উঠে যায়, বাদুড়ার চামা চিক্কে এবার বাসায় ঢুকে যায়। সূর্যকে ও দেখতে চায় না। যখন সূর্য উঠবে ভেবে নিল, এবার চোখ বন্ধ করে বাসাতে গিয়ে চোখ বন্ধ করে নিল। আবার দেখলো কি হ্যাঁ অনুভব হলো, তাপ আসছে না। এবার সূর্য মনে হয় ডুবে গেল। এবার পিট পিট করে চোখ খুলে দেখলো, এবার সূর্য ডুবে গেছে। এবার চোখ খুলে আবার বেরিয়ে গেল শিকারের জন্য। এ চামা চিক্কা বাদুড়ের দল হয়ে থাকিস না, ভালোভাবে দেখ। সূর্য উঠলো আর ভালোভাবে চলে গেল। এবার বাদুড় বলছে পেঁচাকে কি, হ্যাঁ বে সূর্য উঠেছিল। বলে সূর্য উঠলো চলে গেল, তুই এও দেখিসনি। বলে চোখ বন্ধ করেছিল ভাই। তো ওরা হলো অন্ধের জাত, এ বেরাদারেরা বুঝে না। তো এবার বললেন আল্লাহ রাব্বুল আলামিন কবর করো গা। বলে কবর কার করবো? বলে মুসার। তো জান কবজ করা হয়নি, আর কবর করে নিব। আর এসে যদি বলেন যে কবরটা কার, তো ঝামেলা বেঁধে যাবে নাকি বাবু? আরো তো বড় ঝামেলা। কি আমি মরিনি তো আমার কবর কেনে? তো আরো কিছু হয়ে যাবে। তো আল্লাহ হুকুম কাটা দিও না। বলে কবর করতেই হবে, কবর করতে হবে। বলে বডিগার্ড দিতে হবে। জিবরাইল সালাম, মিকাইল সালাম, ইসরাইল সালাম, আরো 70 হাজার করে ফেরেশতা বডিগার্ড। এবার ওই এলাকায় গভীর জঙ্গলে এবার কবর করা হবে। আল্লাহর হুকুম হয়ে গেছে। আল্লাহ বলছেন, জিবরাইল কবর করা হয়ে যাবে, মুসা যেখানে থাকে এখানে হাজির হয়ে যাবে। আর হাজির যখন হয়ে যাবে তখন বলে কবরটা কার? তো তুমি এবার বলবা কবরটা আপনার। তো একটা কিছু কথাবার্তা শুরু হয়ে যাবে। তো তুমি বলবা মুসাকে কি কবর যার মন তার। আপনি এক কাজ করেন, একটা গরু নিয়েছেন, বুখারী শরীফের হাদিস, কিন্তু একটা গরু নিয়ে আসেন। দেখি হবে গরুর পিঠে হাত রাখেন, আর যতটা চুল পড়বে হাতের নিচে তত বছর আপনাকে আয়ু দান করেছেন। জিবরাইল সালামকে বললেন আল্লাহ কি মুসাকে বলবে একটা গরু নিয়ে আসবে আর হাত রাখতে বলবা, যতটা চুল পড়বে তত বছর তাকে আয়ু দেওয়া হবে। ঠিক আছে, কবর করা হয়ে গেল। জান্নাতি বিছানায় ভরপুর, খুশবুতে ভরপুর। মুসা আলাইহিস সালাম হাজির। বলছে কবর কার? বলে কবর যার মন তার। আপনি একটা গরু নিয়ে আসেন। বলে গরু এনে কি হবে? গরুর পিঠে হাত রাখেন, যতটা চুল পড়বে হাতের নিচে তত বছর আল্লাহ আপনাকে আয়ু আরো দান করেছেন। বলেন সুবহানাল্লাহ।
বলে আয়ু দান করেছেন আমি বুঝে নিলাম, কিন্তু কবরটা কার? বলে কবরটা আপনার। বলে কবর আমার নয়। বলে না, কবর আপনার। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, বলে কবর আমার নয়। বলে কবর আপনারই। তো মুসা আলাইহিস সালাম বলছে, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনি যে বলছেন কি আমার নয়, তা আপনি কাঠি দিয়ে মেপে দেখেন। তো আমরা যেমন তেমন মেপে তো কবর হয় ভাই, ছোটদের ছোট, বড়দের বড়, মাঝারিদের মাঝারি। এবার 8 ফুট মানুষ মরে গেল, আর এবার যদি 6 ফুট কবর করে আমাদের সমান, তাহলে হবে? হবে তো? ও বিরোধর বলেন একবার আপনি কাঠি ফেলে মেপে দেখেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কাঠি ফেলে মেপে কতক্ষণে কয়েকবার কাঠি ফেলে মাপবো? না না, অতবার কাঠি ফেলা চাইতে একবার শুয়ে আমায় শুয়ে যাব, তাহলে মাপটা হয়ে যাবে। ওই কবরে দেখছেন জান্নাতি বিছানা, জান্নাতি খাবার, ফুলের বাগিচা। হযরত মুসা আলাইহিস সালাম এবার কবরে শুয়ে গেলেন। ও নবী দুনিয়াতে আসার 14.5 বছর, 1450 বছর আগের ঘটনা। এবার আল্লাহকে বলেন, মাবুদ আমার জান কবজ করিয়ে নাও। বলে শোনো মুসা, তুমি তো কালমা পড়িয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তুমি কালমা পড়েছো। তুমি যতক্ষণ কালমা না পড়বা ততক্ষণ তোমার ইন্তেকাল হবে না। বলে আল্লাহ কালমা কি পড়ব? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতক্ষণ তুমি না পড়বা ততক্ষণ তোমার ইন্তেকাল হবে না। হযরত মুসা আলাইহিস সালাম কবরে কালমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান কবজ হয়ে গেল, দফন হয়ে গেল। এই ফেরেশতা জিবরাইল সাল্লাম এবার বেরাদার কবরের সব কাজগুলা সুসম্পন্ন করে দিলেন। আমার বলার উদ্দেশ্য এটাই, নবীরা কাজের নাজির, তার মধ্যে নবীদের সর্দার আমাদের নবী হাজির নাজির নবী। বুড়ি মেয়েটা এবার ওই পুটলিটা নিয়ে, লকড়ির বোঝাটা নিয়ে কান্দে। হঠাৎ করে নবী আমার হাজির হয়ে গেলেন। মা, আমি একটা ছেলে। তার মানে এটা কি? দুঃখীদেরকে উদ্ধার করতে হবে। সমাজেও যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হতে হয়, তাকে উদ্ধার করতে হবে। কি হয়েছে মা? বলো না বাবা, আমাদের দেশে একটা ছেলে, তার নাম মোহাম্মদ, বাপ মা নেই, চাচার বাড়িতে লালন পালন। হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, তোমরা মূর্তি পূজা, বুত পূজা, সূর্য পূজা, গাছ পূজা এসব কিছু করিও না। আল্লাহ এক ওয়াহদাহুল্লাহ শারীক, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আর আমাকে নবী বলে মানো। ওই ছেলেটার জন্য আর বাঁচতে পারছি না বাবা। তাই বাদশা টাকা পয়সার জমা করার কথা বলেছে, আর বলেছে টাকা পয়সা দিতে না পারলে লকড়ি কাঠি দিও, ওই ছেলেকে পুড়িয়ে মারবো। তাই লকড়িগুলো আবু জাহেলের দরবারে আমি পৌঁছে দেবো ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরানোর জন্য। তো নবী আমার বললেন, মা লকড়িগুলা তো আপনি নিয়ে যেতে পারছেন না, তো লকড়িগুলা আমাকে দেন, আমার মাথায় তুলে আমি লকড়িগুলা নিয়ে যাই। তুমি এত বড় উপকার করবে বাবা? বলে হ্যাঁ করব মা। এবার বেরাদার নবী আমার হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে সব লকড়িগুলা মাথায় উঠে গেল। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এহেন ক্ষমতা দিয়েছেন। চলুন বেরাদার, এ শুধু লকড়ি কেন, নবী সারা দুনিয়ার পাহাড়গুলাকে যদি এক আঙুলে জড়িয়ে নেন, তো সারাটা দুনিয়ার পাহাড়কে আমার রাসূলুল্লাহ এক আঙুলে ছেড়ে তুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এত তাকত দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। একটা উদাহরণ দিই। খাইবার প্রান্তে আপনার হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিম এবার যুদ্ধ করছিলেন। কামুস কিলার, আপনার কামুস কিলাতে ছিলেন, খুব বড় কিলা, 20,000 কাফেরেরা ওখানে আপনার জায়গা ঘিরেছিল। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিম এবার ওই জায়গাতে এবার যুদ্ধ হবে। এবার হুইয়া ইবনে আক্তাবের সাথে এবার লড়াই হবে। এবার লড়াই শুরু হলো। হুইয়া ইবনে আক্তাব হযরত আলীকে আঘাত করলো, কিন্তু আলী আপনার থুতনি মোবারকে লাগলো তরবারিটা, তারপর বেঁচে গেলেন। বলে এবার আমি মারবো। এবার মারলেন। এবার 2 খণ্ড হয়ে গেল হুইয়া ইবনে আক্তাব। আল্লাহু আকবার। এবার তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিমের এবার ঢাল যখন ভেঙে গেল, এবার ঢালের দরকার আছে যুদ্ধ করার জন্য। 20,000 সৈন্যতে এবার ঘিরে নিয়েছে হযরত আলীকে। কামুস কিলার দরজা, ওটাকে ফাটাক বলছে, এবার ছিঁড়ে নিয়ে এবার যুদ্ধ করলেন। এবার যুদ্ধ চলছিল। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিম এই যুদ্ধ চলাকালীন এই যে আমি যেমন আল্লাহু আকবার আওয়াজ দিলাম, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল করিম ভয়ানক আওয়াজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
যেমনই আল্লাহু আকবার আওয়াজ দিলেন আর 20,000 সৈন্য ময়দান ছেড়ে এবার পালাতে লাগলো। জোরে বলেন, জোরে বলেন, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। 20,000 সৈন্য কামসকিলায় ময়দান ছেড়ে পালাতে লাগলো। জয় হয়ে গেল ইসলামের, জয় হয়ে গেল। সাহাবীদের মধ্যে একটা খুশির হাওয়া। নবীর কাছে খবর পৌঁছালো। নবীর কাছে আলী গেলেন, আলী তোমার যখন ঢাল ভেঙে গেছিল তখন তুমি কোন জিনিসকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছো? ইয়া রাসূলুল্লাহ, কামসকিলার ফাটাককে আমি ভেঙে নিয়েছি, দরজাকে আমি ভেঙে নিয়েছিলাম, লোহার দরজা ভেঙে নিয়ে ছিঁড়ে নিয়ে আমি ঢাল করে যুদ্ধ করেছি। নবী আমার গেলেন, যাওয়ার পরে বললেন, আলী তুমি এটাকে ঢাল করে যুদ্ধ করেছিলে? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আবার তুমি চাঁড়ো তো। এবার চাঁড়তে পারলেন না তো ঘাবড়াবেন তো, পাখাকে হাতে তুলে নেয়, ঘুরায় যেদিকে ইচ্ছে, কিন্তু করেছেন ঢাল করে যুদ্ধ। এবার কিন্তু দরজাটা উঠছে না। হাজিরাতে আলী ঘামতে লাগলেন, হয়রান হয়ে গেলেন, আরে আমি তো ঢাল করে যুদ্ধ করেছি কিন্তু উঠছে না। 40 জন সাহাবীকে নবী বললেন তোলো, তো তুলতে পারলেন না। কিন্তু সেটা ছিল ওই দরজাটা, লোহাটার ওজন 82 কুইন্টাল। জোরে বলেন, কতটা বললাম ভাই? 82 কুইন্টাল। নবী এবার আলীর দিকে দেখতেছেন, আলী ঘেমে যাচ্ছে। নবী আমার মুচকে হাসলেন, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকে হাসি, সবার প্রাণ জুড়ালো, রাহমাত নেমে এল নবী গো। আলীকে বললেন, আলী হয়রান হয় না, হয়রান হয় না, মনটাকে নরম করিও না, যাও তুমি তোলো। নবী হুকুম দিয়ে দিলেন। আর আগে যেমন ভাবে হাতে উঠেছিল ওইভাবে ওই লোহাখানা আলীর হাতে উঠে গেল। জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই বিরাদার নবী আমার কোন নবী? তাই বুড়ি মেয়েটা এবার দেখতেছেন, নবী মাথায় নিয়ে নিলেন, আগে আগে চলতে লাগলেন। বুড়ি মেয়েটার বাড়ি জিন্ন কুটির। এবার যাওয়ার পর এবার বোঝাটা রেখে দেওয়ার পর বললেন, মা এ লোকড়িগুলো আবু জাহেলের দরবারে খানিক খানিক করে পৌঁছে দেবেন। বলে ঠিক আছে বাবা, ঠিক আছে। নবী এবার বেরিয়ে চলে যাচ্ছেন। বুড়ি মেয়েটা কাপড় হাসুয়া রেখে দেওয়ার পর নবীর পেছন ধরে নিল, ও বাবা তুমি বিপদের সময় আমার এত বড় উপকার করলা, এত বড় উপকার করলে বাবা তোমার পরিচয়খানা একটু তোমার দিয়ে যাও। মা গো পরিচয় নিতে হবে না, না না বাবা, কঠিন সময়ে তুমি এইরকম উপকার করেছো, তোমার পরিচয়খানা দিয়ে দাও। পরিচয় নিতে হবে না মা, লোকড়িগুলা পৌঁছায়া দেবেন। শোনো বাবা, পরিচয় দিতে হবে। কোনোদিন যদি তোমার বাপ মায়ের সাথে দেখা হয়, তোমার বাপ মাকে আমি বলবো তোমাদের ছেলে ওই আমার কঠিন সময়ে একদিন উপকার করেছিল, এইরকম লোকড়ি এনে আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছিল। কঠিন বিপদ ছিল আমার বিপদ দূর করেছিল তোমার ছেলে। তখন তোমার বাপ মায়ের মনটা খুশিতে ভরে যাবে, তোমার বাপ মায়ের মন খুব বড় হবে। বাবা তোমার পরিচয় দাও। মা পরিচয় নিতে হবে না। বুড়ি মেয়েটা আল্লাহর নবীর দামান ধরে নিল, কাপড় ধরে নিল। বাবা গো যতক্ষণ তুমি পরিচয় না দেবা আমি তোমার দামান ছাড়ব না, ছাড়ব না, পরিচয় না দেবা তো ছাড়ব না। দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। মেয়েটা বাবার মায়ের কথা বলেছিল, ভাই ঠোঁট মোবারক যেন কাঁপতে শুরু করেছে। বুড়ি মেয়েটা বলে, বাবা তুমি এইভাবে কান্না কেন, চোখের পানি কেন ফেলছো? আল্লাহর
নবী আমার বলেন, মা গো, আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন গো মা। আমাকে আল্লাহ বাপ হারা এতিম করে দুনিয়ায় পাঠিয়েছে মা গো। মক্কার ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দেয়, আব্বার হাত ধরে বুকে লাগিয়ে নেয়। অনেক আব্বার হাত ধরে দোকানে নিয়ে যাই, খাবার কিনে দেয়, খেলনা কিনে দেয়, খাবার খাই, খেলনা নিয়ে খেলাধুলা করে। আমি আব্বা আব্বা বলে ডেকে আমার আব্বাকে পেতাম না। আমি কাঁদতাম, বুকের কাপড় ভিজে যেত। বাড়ি যেতাম, আমার মা জননী আমি না আমার হাত জড়িয়ে ধরে বুকে লাগিয়ে বলতো, ও আমার ধন, তুমি এত কেন কেঁদেছ? চোখের পানিতে কেন বুকের কাপড় ভিজিয়ে ছড়ে আমার মা গো। মক্কাতে অনেক অনেক লোকেরা ছেলেরাকে আদর করে, বুকে নিয়ে আদর করে। মা গো, আমি আব্বা বলে আব্বাকে পাই না কোথায়। এই রাতে আমি না আমার মা মদিনায় নিয়ে গেছিল। 1 মাস থাকার পর মক্কার দিকে আবার আসছিল। আমি বলেছিলাম, মা গো, আমার আব্বা কোথায়? মক্কাতে অনেক মানুষ আমার আমার যত্ন করলো, বুকে নিয়ে আদর করলো, মদিনায় করলো, আমার আব্বা কোথায়? মা নিয়ে চলেছিল ও বানুয়া দ্বীপ নাজ্জারের পথে নাবেগার কবরস্থানে কবরে আমার আব্বা আব্দুল্লাহ সাইদ ও বিরাদর বলেন, ও গো মা, আমার মা চলতে চলতে আবুয়াই থেমে গেছিলেন, আবুয়াই থেকে গেছিলেন। আমি আব্বার কবরের কাছে কাঁদতেছিলাম। আমার মা আমেনার ইন্তেকাল হয়েছিল। আমি ফিরে এসে আমার মাকে আর পাইনি, আমি মাকে জিন্দা পাইনি। ও গো, আমি 6 বছরে মারা এতিম। জীবনী যখন বলি তো ভেঙে ভেঙে বলি, কিন্তু জীবনী বলছি না তো, বক্তব্যতে উদাহরণ দিচ্ছি ছোট্ট করে। মা 6 বছরে আমার মা আমেনা ইন্তেকাল করেছিলেন। আমি মাকে আর পাইনি। আমি দাদা আব্দুল মোতালেবের কাছে ছিলাম। আমার 8 বছর বয়স, তখন দাদা আব্দুল মোতালেবও মারা গেছিলেন। আমার চাচা আবু তলেবের হাতে সুপে দিয়ে গেছিলেন। আমার আব্বা মা কেউ দুনিয়াতে নেই। যেই ছেলেকে মারার জন্য আবু জাহেলিরা টাকা পয়সা জমা করছে, লোকড়ি জমা করছে, মা যেই ছেলে মোহাম্মদকে পুরানোর জন্য আজ তুমি লোকড়ি এনেছো, সেই ছেলেই আমি মোহাম্মদ। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, শেষ নবী করে, যার বর্ণনা আল্লাহ তাওরাত কিতাবে জাবুরে ইনজিলে বর্ণনা করিয়ে দিয়েছেন। সেই নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর হুকুম হয়েছে কালমার দাওয়াত দিচ্ছি, তাই আমার প্রতি এত জুলুম অত্যাচার। মা, এত জুলুম অত্যাচার। সত্যি বাবা, তুমি একজন আল্লাহর নবী, তোমার চেহারা দুনিয়ার মানুষের মতো না। বলেন সুবহানাল্লাহ। আমায় কালমা পড়িয়ে নাও বাবা, তোমার কদম তলে করে নাও। নবী বলে, মা গো, মক্কার অবস্থা ভয়াবহ, কালমা পড়তে হবে না। না না, দুনিয়ার শক্তিকে ভয় করি না। ও গো, আমি জেনে গেলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা দুনিয়ার শক্তি তোমার সামনে পরাজয় হয়ে যাবে। সারা দুনিয়ার শক্তি তোমার কাছে পরাজয় হবে। আমাকে কালমা পড়িয়ে নাও, আর জাহান্নামের পথ থেকে জান্নাতে টেনে নাও। মেয়েটা কালমা পড়ে নিল, বলে মরবো মরবো বাবা, তোমার কদম তলে মরবো। কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক জালসা করেছি, 2, 4, 500, 1000 বার এলাকায়, কিন্তু আজকের মজলিসটা যেন আলাদা লাগছে। জি,
আর আমি যখন স্টেজে আসি, আল্লাহর কসম করে বলছি, আমি মনে মনে কিছু ভাবি তো আল্লাহ কবুল করেন। কালকেও দুটো ঘটনা ঘটেছে এরকম, আর বলছি না। তো আমি স্টেজে এসে চেয়ারে যখন বসলাম, তো এইখান থেকে আল্লাহ আমার সামনে আমি দিয়ে দিয়েছে, আমি গোটা মদিনার নবীর রওজা রিয়াজুল জান্নাত, যে জান্নাতের টুকরো দুনিয়াতে আছে, আমি চেয়ারে বসেছি। তো আল্লাহ আমাকে রাসূলুল্লাহর রওজা এবং রিয়াজুল জান্নাতকে দেখেছে, মনে হচ্ছে কি আমি ওখানে দাঁড়িয়ে দেখছি, জিয়ারত করছি। আজ যখন স্টেজে আসি তখন এই দৃশ্য হয়েছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন, এখনো বক্তব্য করছি তো মনে হচ্ছে রাসূলুল্লাহর রওজার ওই যে তিনটে ফুটো নবীর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রিয়াজুল জান্নাত পাশেই। এখন পর্যন্ত বক্তব্য শুরু করার পর আমি ওইটাকেই শুধু দেখছি আর বক্তব্য করছি। আল্লাহ করাচ্ছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে জান্নাতি বলে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ফেরদাউসের ওই হুরো পরি রইবে আমাদের বরণ করি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। শায়ের ইসলাম, শায়ের ইসলাম কারি মোহাম্মদ আলী ফৈজি, কারি মোহাম্মদ আলী ফৈজি। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, কারি মোহাম্মদ আলী ফৈজি। নারে তাকবীর, নারে রিসালাত। ওইটা আমি মুখস্থ করিনি, মানে কাউরি গজল তৈরি করা আমি তো বলি না, এই জন্য আমি ওটা মুখস্থ করিনি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। এই ব্রাদার, আর একটা কথা বলি, এই যে জলসাতে এসেছেন, আল্লাহ বলেছেন আযকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে জিকির করেন, আল্লাহ খুশি হবেন। এই যে আপনারা বাড়ি থেকে এসে চোখে দেখছেন, আগের মতো হয়ে যান। এই বাবু, আগের মতো হয়ে যান, কথা বলেন না। মায়েরা খুব সুন্দরভাবে বক্তব্য শুনছেন আজ। তো আপনারা বাড়ি থেকে বেরিয়ে এসছেন, তো পায়ের ইবাদত হয়েছে, জি পায়ের ইবাদত হয়েছে। এই যে হাত উঠাচ্ছেন, হাতের ইবাদত হচ্ছে। এই যে চোখ দিয়ে দেখছেন, চোখের ইবাদত হচ্ছে। কি হযরত, এই যে কান দিয়ে শুনছেন, কানের ইবাদত হচ্ছে। মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহর জিকির আতাকার হচ্ছে। কসম খোদার, আশিকের রাসূল জাহান্নামের আগুন নবীর নামে নিভিয়ে যায়। আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, মাম্মাসা জালাদি লান তামাসাহু ফিন্নার। সালাহ, এক সময় যারা নবীর প্রেমে নবীর কাছে চলে আসে, আল্লাহু রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এই ব্রাদার, নবীর আশিক আপনারা, নবী প্রেমিক। ও মেয়েটা কালমা পড়ে নিল, নবীর ছায়ার তলে চলে গেল। নবীর শক্তিতে দুনিয়া পরাস্ত হয়ে যাবে। একটা ঘটনায় যাচ্ছিলাম, অধিকার যেতে পারলাম না, যেটা খেয়ালে এসেছিলাম ওটা বলে দিই ভাই জান আমার। আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী দ্বারাই সৃষ্টির কাছে প্রকাশ প্রচার হয়েছেন। আদম থেকে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত নবীরা আল্লাহকে কাছে আবেদন করেছিলেন, আরিনি আরিনি আরিনি। আমার আল্লাহ বলেছিলেন লান তারানি। কোন নবীকে, কোন সৃষ্টিকে আল্লাহ
দেখা দেননি গো। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে নিজের কাছে নেবার নিয়ে গেলেন, আর সে নিয়ে গেলেন। আরো আছে ঘটনা, 3 বার আল্লাহর নবী আমার আল্লাহকে দেখেছেন। দুনিয়া থেকে দুবার, একবার আপনার জামানে আর সে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রবকে বললেন, ও রব আমার সামনে বসিয়ে দাও। বসানো হলো। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার জন্য কি এনেছো? নবী আমার বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আতাইয়াবাতু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহর প্রশংসা নবী করলেন, নবীর প্রশংসা আল্লাহ করলেন। ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ জানার নবী প্রেমিক হবে। আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যারা সলিহিন বান্দা বান্দি তাদের উপরে রহমত বর্ষণ হবে। আসুন ভাই জান আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে এবার গল্প কথা করতে লাগলেন, কথাবার্তা চলতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি খাও। জান্নাতে নিয়ামত খাওয়াতে লাগলেন, জান্নাতি দুধ খাওয়ালেন, জান্নাতি মধু খাওয়ালেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে জান্নাতি নিয়ামত খাওয়াতে লাগলেন। নবী আমার খেয়ে যেতে লাগলেন, কথাবার্তা হলো, জান্নাতে নিয়ামত খাওয়া দাওয়া হলো। আমার আল্লাহ বলেন, হাবিব ঠিক আছে যাও, তোমার জন্য জিবরিল অপেক্ষা করছে, তুমি চলে যাও। আমি যার জন্য এনেছিলাম কাজ হয়ে গেছে। 50 ওয়াক্তের নামাজের খবর, রোজার খবর, আরো সব খবর হয়ে গেল। এ বেরাদার, নবী আমার নবীকে হুকুম হলো, নবী তুমি চলে যাও। এ বেরাদার, যে আল্লাহর হুকুমের কাছে কাউরির পাওয়ার চলবে না, কাউরির ক্ষমতা চলবে না, কাউরির খেয়ার চলবে না। আল্লাহ নিজের আরশে বলছেন, হাবিব যাও, তুমি চলে যাও। ওই চলে যাও। ফারাজুলের স্ত্রী 200 টাকা দোয়া করব। এই কমিটির দুটো ছেলে এসো তো ভাই, এই কমিটির ছেলে দুটো তাড়াতাড়ি, এই রুমাল শুধু যেতে বাবু, এই এই খুব তাড়াতাড়ি। আর এটা মদিনা থেকে এসছে, দেখো আমি অভিনয় করিনি স্টেজে, বলে আল্লাহ দয়া আছে 36 বছর থেকে একই রকম প্রোগ্রাম চলছে আমার, অভিনয় করিনি, মহাব্বতে আল্লাহর ইশকে আমার চোখের পানি বেরোয়, নবী প্রেমে বেরোয় এই চোখের পানি। এটা মদিনা থেকে এসেছে, এটা জুব্বাটাও মদিনাতে নিয়েছিলাম, একদম রওজার সামনে আমার ডেরা পড়েছিল হোটেল, তো দেখতে পেতাম রওজা সব সময় নেমে। দেখো চোখের পানি আছে, দেখি দেখি দেখি, দাও 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 দাও, সংস্পর্শ। বলে মৌলানা কি করলেন, কি হয়ে গেলে হয়েছে, ঠিকই হয়েছে। হ্যাঁ, করোনার ভয়ে মুখে জাবি দিয়ে বেড়েছে, কি গো ঠিক কিনা একটু বলেন। বলে চুলকানির লোকের কাছে যাইও না, চুলকানি হয়ে যাবে, বলে কিনা